পটল কুমার গানওয়ালা। ভালো রেখো ঠাকুর, বাবার যেন কিছু না হয়। একটা জালিয়াতের জন্য তুই নিজেকে শাস্তি দিবি কেন? যদি শাস্তি দিতেই হয় তাহলে ওই জালিয়াত গুলোকে দে যারা তোকে পেছন থেকে ছুরি মেরেছে। ভয়ে পালিয়ে যাস না বটু, ওদের মুখোমুখি দাঁড়া, সামনে দাঁড়া, ওদের শাস্তি দে বটু, নিজেকে নয়, নিজেকে নয়। মুখোমুখি হব না, না না না, পটলের মুখোমুখি আর কোনোদিন হব না। না, মুখ দেখবো না আমি ওর আর কোনোদিন। না, আমি দেখব না মুখ। না, দাদা ঠিক বলেছে। দাদা একবার মুখোমুখি আমায় হতেই হবে। আমাকে তো এটা জানতে হবে যে এরা কিসের লোভে রঞ্জিতের সাথে হাত মিলিয়ে আমার এত বড় ক্ষতি করলো। কিসের লোভে? পটেশ্বরী নামটা জালিয়াতি করে কেন পটল ব্যবহার করেছিল? আর আমি নিশ্চিত সুভাগার আসল নামও সুভাগার নয়, ওটাও মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, হব হব, দাদা ঠিকই বলেছে, আমি হব। আমি মুখোমুখি হব পটলেরও হব আর সুভাগারও। পটলের থেকে জানতে না পারলেও সুভাগার থেকে আমি জানব কেন আমার এগেনস্টে এই কনস্পিরেসিতে সামিল হলো ওরা। কি স্বার্থে? হ্যাঁ, কি স্বার্থ ছিল? হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। আজ তুমি সহায় ছিলে বলে পটলটা একটু সুখের মুখ দেখলো ঠাকুর। তুমি এইভাবেই ওকে সুখে রেখো। তোমার আশীর্বাদ যেন চিরকাল ওর উপরে থাকে। চাই এই আশীর্বাদের ফুল ওর মাথায় একটু ছুঁয়ে আসি। তাকে বিলেত থেকে জোর করে এনে বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের খবর সে জানতোই না। এখানে এসে যখন শুনেছে সঙ্গে সঙ্গে বিলেত ফিরে গেছে। আমি জানি ওই বাড়িতে তো তোমার বউ হয়ে পা রাখার কথা ছিল। না না, আমি যেতে পারবো না এই বাড়িতে। আমি তো পারবো না যেতে। ক্ষমা করে দিস পটল, আমায় ক্ষমা করে দিস। ক্ষমা করে দিস আমায়। আজ তোর এত আনন্দের দিনেও তোর শৈব তোর কাছে আসতে পারলো না। আসবে না মানে? আলবাত আসবে, যেভাবেই হোক দাদাকে আর শোভাকে কাছাকাছি আনতেই হবে ভাই। আর তার জন্য আমি একটা দারুণ প্ল্যান ভেবেছি। না কিন্তু প্ল্যানটা কি ভেবেছিস সেটা একটু খোলসা করে বলতে হবে তো নাকি? তুই শুনতে চাস আমার প্ল্যানটা কি? হ্যাঁ অবশ্যই বলছি। ও বেশি এনা পটেশ্বরীকে দাদু ওর গান না শুনে ওকে ছাড়তেই চাইছিল। তুমি বললে বলে
আমি ওকে ডাকাতি করে নিয়ে এলাম। এই না হলে আমার মাদল সোনা। একটু প্ল্যানটা কি সেটা পরিষ্কার করে বলতে হবে তো। তুই তো থাম না। হ্যাঁ? পটেশ্বরীকে যে ডাকাতি করে নিয়ে এলি তার জন্য তোর একটা প্রাইজ রয়েছে। তোমার গিফট। আচ্ছা মাদল সোনা, এবার তুই চটপট পালা। মা যদি তোকে আবার খোঁজ করে তখন কি হবে? লক্ষ্মী সোনা, যাও। তুমি আমাকে ডাকছিলে গো পিসি? হ্যাঁ গো পটেশ্বরী, এসো। তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা রয়েছে। আমার জন্য তোকে একটা জরুরি কাজ করতে হবে, পারবি? কাল তো মা সরস্বতীর বিসর্জন, আর মা সরস্বতী তোকে কত ভালোবাসেন বল, তোর জন্য কত কিছু করেছে তাই না? তাই তোকেও অন্য কারোর জন্য কিছু করতে হবে পটেশ্বরী। আরে কি বলছিস বলতো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাজের জন্য কি করতে হবে গো আমার? তোর রাগী বাবুর জন্য, তোর বাবাইয়ের জন্য। জানিস পটেশ্বরী, তোর বাবাইয়াকে খুব সুন্দর গান গাইতো, কিন্তু তারপরে তোর বাবাই গান গাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরে তোর বাবাইয়ের জীবনে গানটা তুই আবার ফিরিয়ে নিয়ে এসেছিস, কিন্তু সেটা তো কেউ জানে না তাই না পটেশ্বরী? কাল পাড়ায় সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে তোর বাবাইকে আবার গান গাওয়াতে হবে। সেই কাজটা তোকে করতে হবে পটেশ্বরী। তুই পারবি তো তোর বাবাইকে আবার রাজি করাতে? তবে তো সবাই জানতে পারবে বল যে তোর বাবাই কত ভালো গান গায়। আর শুধু তাই নয় পটেশ্বরী, কাল ফাংশনে তোর সইমাকেও আমি নেমন্তন্ন করব। সইমা? কাল সইমা এখানে আসবে? আসবে তো। তুই তোর বাবাইকে গান গাইতে রাজি করাতে পারলি, আমরা তোর সইমাকে ঠিক নিয়ে আসবো। তুমি আমার সইমাকে আমার কাছে এনে দেবে বললে, কিন্তু আমি কি তোমার কথা রাখতে পারবো? আমি কি পারবো বাবাইকে গান গাওয়াতে রাজি করার জন্য? আচ্ছা কি হচ্ছে, তুমি কেন নট ইটিং? ইটিং না বেবি, ইটিং। আমি যখন বলেছি খাবো না তখন আমি খাবো না। ঠিক আছে, না হয় নাই খেলি, কিন্তু কেন খাবি না সেটা তো বল। তোমাকে বলে কি হবে? তুমি কি কিছু করতে পারবে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আর কাউকে বলে কিচ্ছু হবে না বেবি, আমায় বলবে আমি করে দেবো। বলো বেবি কি করতে হবে? তুমিও কিছু করতে পারবে না দিদু? আচ্ছা ঠিক আছে, আমি কি কিছু করতে পারবো? তোমাকে পারতেই হবে মা। কাল রাতে গাইটিকে সামলাতে গিয়ে তোমরা কেউ আমার অ্যাক্টিং এর পারমিশনটা নাওনি। আজ যদি তোমরা না নাও পারমিশন, তাহলে আমিও বলে দিচ্ছি আমি কিচ্ছু খাবো না। উফ তুলি, তুমি বড্ড জেদ করছো আজকাল। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্যাডির কাছে যাচ্ছি, গিয়ে তোমার অ্যাক্টিং এর পারমিশনটা নিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, পারমিশন পেলে কিন্তু তোমাকে পুরো খাবারটা ফিনিশ করতে হবে, ওকে? কাকে খুঁজতে যাচ্ছ ছোট বৌদি? ছোট তো সকাল সকাল বেরিয়ে গেল। সকালে বেরিয়ে গেল? কোথায় গেল? এই নাও, তুলে রাখো, হারিয়ে ফেলো না যেন। হ্যাঁ এক্সকিউজ মি। কি আপনি? সুভাগ এখনো ফেরেনি? না আমি জানিও ফেরেনি, আমি জানি, কিন্তু ওর খোঁজ আমাকে পেতেই হবে ম্যাডাম। মিস্টার মল্লিক, আমি তো আপনাকে বারবার বলছি যে আমি ওর ব্যাপারে কিছু জানি না। জানেন না তো, কিন্তু ও কোথা থেকে এসছে সেটা তো আপনি জানেন। উনি আবার সুভাগার খোঁজ করছেন কেন? তাও এত মরিয়া হয়ে? কি করবো আমি? সুভাগা তো আমাকে বারণ করেছিল ওর ব্যাপারে কিছু জানাতে। কি হলো ম্যাডাম? আরে বলুন, কিছু বলুন। আমি তো আপনাকে বলেছি যে আমি ওর ব্যাপারে কিছু জানি না। প্লিজ আপনি এবার আসুন। দেখুন ম্যাডাম, আমি সব বুঝি, বুঝতে পেরেছেন? এটা হস্টেল, হ্যাঁ, এখানে কে কোত্থেকে আসছে সেটা আপনাদের জানার কথা, আর আমি নিশ্চিত আপনিও জানেন। শুনুন মিস্টার মল্লিক, সুভাগা যখন এখানে এসেছিল আমি তখন এখানে ছিলাম না। আপনি ছিলেন না, আপনি ছিলেন না, কিন্তু রেজিস্টার
সেটা তো ছিল, এবং সেখানে সুভাগার ঠিকানাটা লেখা আছে। কি হলো কি হলো কি হলো? না না, আপনি পালাচ্ছেন কোথায় ম্যাডাম? আমার খুব দরকার। আপনি আমাকে দেবেন না তো ঠিকানাটা? দেবেন না তো? ঠিক আছে, দেখুন ম্যাডাম, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। সুভাগার খোঁজটা আমাকে পেতেই হবে। আপনি আমাকে আটকাতে পারবেন? কি করবেন আপনি? এই শুনুন, কি করবেন আপনি? এগুলা একদম করবেন না। এটা করা কিন্তু বেআইনি। আপনি খুব ভালো করে জানেন যে আপনি যেটা করছেন সেটা বেআইনি। হ্যাঁ, এটা করবেন না মিস্টার মল্লিক, আপনি এটা করবেন না। আপনি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। হ্যাঁ, ডাকুন ডাকুন ডাকুন, পুলিশ ডাকুন না, আমার কোনো অসুবিধা নেই। আমি তো বললাম আপনাকে পুলিশ ডাকুন, সবাইকে ডাকুন, কিন্তু ওর ঠিকানাটা আজকে আমাকে পেতেই হবে। কেউ আটকাতে পারবে না, বুঝতে পেরেছেন ম্যাডাম? কেউ না। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টা